সমস্যা, তাই এই সরকারি বাসই ভরসা। প্রচুর পরিমাণে সরকারি বাস দেওয়া হয়েছে, কারণ জঙ্গলমহলের ট্রেন হামেশাই লেট করছে এবং মাত্রাতিরিক্ত লেট করছে। কখন ট্রেন আসবে বলা মুশকিল হয়ে যাচ্ছে। এইরকম একটা অবস্থায় নিত্যযাত্রীদের ভরসা সরকারি বাস। সকাল 5টা থেকে, ভোর 5টা থেকে 19টি সরকারি বাস কলকাতা থেকে 5 ঘন্টায় বাসে জঙ্গলমহল, জঙ্গলমহল থেকে 5 ঘন্টায় কলকাতায় আসা যায়। ট্রেনে ঝাড়গ্রাম যান এখন? না, খুব কম। এই যাওয়া আসা অসুবিধা হচ্ছে, লেট হচ্ছে ট্রেন, এই জন্যে। সরকারি বাসের সুবিধা, টাইম টেবিলটা একদম পারফেক্ট হচ্ছে। বাস ঠিকঠাক পাচ্ছেন? হ্যাঁ, বাস ঠিকঠাক পাচ্ছি। বাড়ালে ভালো, এসি 2-1টা বাস হলে আরো ভালো হয়। এই ভোরবেলা একটা ট্রেন, তারপর দেখা যাচ্ছে যে বিকাল একটা ট্রেন, তারপর দেখা যাচ্ছে রাত্রি 10টার পর একটা ট্রেন। তবুও ট্রেনগুলো যদি আসে ও টাইম অনুযায়ী, আবার 1 ঘন্টা কেউ 1.5 ঘন্টার পরে লেট, প্রত্যেকদিন লেট থাকে। অতএব আমাদের সম্পূর্ণ জঙ্গলমহলবাসীকে সম্পূর্ণ নির্ভর করে থাকতে হচ্ছে সরকারি বাসের উপর নির্ভরশীল। কারণ ট্রেনের যেটা বেশি নেই অ্যাভেলেবেল, যদিও টাইম আছে, অলওয়েজ লেট ফ্যাসিলিটি। আমাদের ডিপোর ইপিকিএম ছিল মোটামুটি 22 টাকা 23 টাকা, এখন বর্তমানে আমাদের ইপিকিএম আপনার 30 টাকার উপর প্লাস। আমি নিজেই ট্রেনে যাতায়াত করি, কিন্তু এখন খুব ট্রেন লেটে চলছে। মোটামুটি সকালে এগুলো সবগুলোই ফুল। আমাদের ঝাড়গ্রাম থেকে যেগুলো সেকেন্ড হাফে যেগুলো আসে, 3টা গাড়ি পুরো ফুল আসে, 2টো গড়িয়া 2টো করুণাময়ী। ট্রেন মিলছে না, বাস ভরসা। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কি বলছেন? রেল ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং রেল সার্ভিস ভীষণ পরিমাণে ব্যাহত হচ্ছে এবং ট্রেনের টাইম ঠিক থাকছে না। 2 বছর ধরে জঙ্গলমহলে বিভিন্ন রুট তৈরি করে সেখানে বাস সার্ভিস দেওয়া। আমরা এই মুহূর্তে ওখানে 19টা রুট আমরা তৈরি করেছি, সেখান থেকে কলকাতায় বাস চলাচল করছে। কিন্তু কলকাতায়, শহর কলকাতায় সরকারি বাস কোথায়? একবার দেখবেন। দেখুন, বেসরকারি বাস, পিছনে বেসরকারি বাস, টানা শুধু বেসরকারি বাস। সরকারি বাস কলকাতায় নেই, ভ্যানিশ। কলকাতায় সরকারি বাস ভ্যানিশ। বেশি টাকা দিয়ে অটোয় যাওয়া আসা করতে হচ্ছে। শুনুন। সরকারি বাস দেখলে? অনেকক্ষণ পরে একটা দেখলাম, ভোগান্তি তো অবশ্যই। সরকারি বাস থাকলে সাধারণ মানুষের অনেকটা সুবিধা হয়। সরকারি বাস কেমন দেখতে পাচ্ছেন? সরকারি বাসে যেতে পারলে আমাদের সুবিধা হয়। সরকারি বাস পেলে ভাড়ার দিক থেকে শুরু করে অন্যান্য সব বিষয়ের সুবিধা হয়, সেটু বেশি হয়। প্রাইভেট বাসে অনেকটা ওদের উপর ডিপেন্ড করতে হয়। আমি তো দেখি না, ওর জন্য এখন কেউ ওই সরকারি বাসা আশায় থাকে না। দেখতে তো পাচ্ছি না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। কিন্তু সরকারি বাস হলে তো সাধারণ মানুষের ভাড়া কম। হ্যাঁ, হলে তো ভালো হয়। পাবলিক বাসই বেশি, খুবই কম। সরকারি বাস দেখতে পাচ্ছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন দেখছি। না, দেখা তো যাচ্ছেই না। আমরা বেশিরভাগই তো অটোতে করে যাই। কি করবো, আর পাওয়া যায় না। কি করবেন, আর পাওয়া যায় না, এই তো অবস্থা। দূরপাল্লার ট্রেন পাওয়া যাচ্ছে না, জঙ্গলমহলের ট্রেন পাওয়া যাচ্ছে না। তার জন্য সরকারি বাস ভরসা। স্বল্প দূরত্বের ট্রেনে ভোগান্তি হচ্ছে, সরকারি বাস ভরসা। কিন্তু শহরে লোকাল ট্রেনেও ভোগান্তি, আর সরকারি বাসও অমিল। পরিবহন মন্ত্রী কি বলছেন? 2010-11 আপনি স্ট্যাটিস্টিক্স দেখবেন, তখনও যে ওই 3000-এর আশেপাশে বাস ছিল, এখনো সেটা আছে। বাড়লে 100-200 হয়তো বেড়েছে, কিন্তু এটা তো সাফিসিয়েন্ট নয়। কিন্তু কিছু রুটে বাস বন্ধ হয়েছে।